নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের টপিক হলো ভয়েস চেঞ্জ। আজ আমি ভয়েস চেঞ্জের কিছু ব্যতিক্রমী নিয়ম নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আপনারা ক্লাসটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর একবারে না বুঝতে পারলে দুবার, তিনবার, চারবার, পাঁচবার পজ করে করে থামিয়ে আপনারা ক্লাসটিকে ফলো করুন। আর হ্যাঁ, বোঝার সুবিধার্থে খাতায় লিখে রাখুন। তো চলুন শুরু করা যাক। 1 নম্বর উদাহরণ দেখুন, উই ইউজ জুট মেনলি ফর রাফ উইভিং। ঠিক আছে, কি আছে? উই ইউজ জুট মেনলি ফর রাফ উইভিং। তাহলে এখানে উই হচ্ছে সাবজেক্ট, ইউজ হচ্ছে ভার্ব, জুট হচ্ছে অবজেক্ট। তাহলে মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভের নিয়ম তো আগে ক্লাসগুলোতে উদাহরণসহ আলোচনা করেছি। আপনারা ওই ক্লাসগুলো যদি ভালো করে ফলো করুন তাহলে দেখবেন ওখানে সব ফর্মুলা দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে আমি এক্সট্রা করে আর ফর্মুলা দিচ্ছি না। এখানে দেখুন, তাহলে সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। অবজেক্ট আগে আনলাম জুট, ভার্বটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে এই জন্য অ্যামিজার। তাহলে জুট ইজ, ইউজের থার্ড ফর্ম ইউজড, যা আছে লিখে দেবো মেনলি ফর রাফ উইভিং। তাহলে কি লিখলাম? জুট ইজ ইউজড মেনলি ফর রাফ উইভিং। ঠিক আছে। নেক্সট 2 নম্বর, জুট গ্রোস ইন এনি পার্ট অফ দ্য ট্রপিক্স অ্যান্ড সাবট্রপিক্স। ঠিক আছে। তো এখানে সাবজেক্ট আর ভার্ব পেয়েছি, কিন্তু অবজেক্টটা যেহেতু নেই সেই জন্য আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে আমরা করার সময় জুটটাকে প্রথমে রাখবো। তাহলে জুট নিয়ে আসলাম, এই প্রথমটাই রাখলাম। জুট ক্যান বি, বাইরে থেকে নিয়ে আসলাম। জুট ক্যান বি গ্রো, থার্ড ফর্ম গ্রন, ইন লিখে দেবো যা আছে এনি পার্ট অফ দ্য ট্রপিক্স অ্যান্ড সাবট্রপিক্স। তাহলে কি লিখলাম? জুট ক্যান বি গ্রন ইন এনি পার্ট অফ দ্য ট্রপিক্স অ্যান্ড সাবট্রপিক্স। ঠিক আছে। নেক্সট 3 নম্বর, ফার্মার্স প্লাউ অ্যান্ড ক্রস প্লাউ দ্য ল্যান্ড সেভারাল টাইমস। ঠিক আছে। মানে কৃষকেরা জমিটাকে লাঙল দেয় এবং আড়াআড়িভাবে লাঙল দেয় কয়েকবার। ঠিক আছে। তাহলে এখানে সাবজেক্ট ফার্মার্স, প্লাউ অ্যান্ড ক্রস প্লাউ হচ্ছে ভার্ব, দ্য ল্যান্ড হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা অবজেক্ট নিয়ে আসবো দ্য ল্যান্ড, লিখলাম দ্য ল্যান্ড। প্লাউ আর ক্রস প্লাউ যেহেতু প্রেজেন্ট টেন্স এই জন্য অ্যামিজার। তাহলে দ্য ল্যান্ড ইজ, থার্ড ফর্ম করে দিলাম প্লাউড অ্যান্ড ক্রস প্লাউড সেভারাল টাইমস। তাহলে দ্য ল্যান্ড ইজ প্লাউড অ্যান্ড ক্রস প্লাউড সেভারাল টাইমস। ঠিক আছে। The land is plowed and cross-plowed several times. Next, farmers remove all weeds, preferably raking. ঠিক আছে। weeds বলতে এখানে আগাছা। farmers remove all weeds, preferably by raking. মানে কৃষকেরা লাঙল দেওয়ার সময় তারা কি করে সমস্ত আগাছাগুলোকে জমি থেকে সরিয়ে দেয়। তাহলে ফার্মার্স হচ্ছে সাবজেক্ট, রিমুভ হচ্ছে ভার্ব, অল উইডস হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটাকে আগে নিয়ে আসবো অল উইডস। তাহলে অল উইডস আর রিমুভের থার্ড ফর্ম রিমুভড, প্রিফারেবলি যা আছে বাই রেকিং। ঠিক আছে। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে অল উইডস, অল উইডস, তাহলে অল উইডস অবজেক্ট। তাহলে আর নাম অল উইডস, রিমুভটা প্রেজেন্ট টেন্স অ্যামিজার। অল উইডস আর রিমুভড, রিমুভের থার্ড ফর্ম রিমুভড। এখানে আছে প্রিফারেবলি, লিখে দিলাম প্রিফারেবলি। তারপরে বাই রেকিং, বাই রেকিং লিখে দিলাম। ঠিক আছে। নেক্সট যাচ্ছি, সয়েলস রিসিভিং ফ্রেশ সিল্ট ডু নট রিকোয়ার অ্যাডিশনাল ম্যানুরিং। Soils receiving fresh silt do not require additional manuring.
এখানে সয়েলস রিসিভিং ফ্রেশ সিল্ট, এটা হচ্ছে পুরাটা হচ্ছে সাবজেক্ট, ডু নট হচ্ছে অক্সিলারি ভার্ব, রিকোয়ার হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, অ্যাডিশনাল ম্যানিউরিং হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটাকে নিয়ে আসি, এই অ্যাডিশনাল ম্যানিউরিংটাকে নিয়ে আসি, অ্যাডিশনাল ম্যানিউরিং, ঠিক আছে, নিয়ে আসলাম অবজেক্ট অ্যাডিশনাল ম্যানিউরিং। এখানে ডু নট আছে, যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে এই জন্য অ্যাডিশনাল ম্যানিউরিং নিয়ে আসার পর যেহেতু ডু নট প্রেজেন্ট টেন্স এই জন্য ইজ নট করে দিলাম, ইজ নট। এই দেখুন এখানে রিকোয়ার আছে, এটা প্রেজেন্ট টেন্সে, এটা রিকোয়ার্ড করে দিলাম থার্ড ফর্ম। তাহলে অ্যাডিশনাল ম্যানিউরিং ইজ নট রিকোয়ার্ড ইন সয়েলস রিসিভিং ফ্রেশ সিল্ট, ইন সয়েলস রিসিভিং ফ্রেশ সিল্ট, ঠিক আছে। তাহলে লিখলাম অ্যাডিশনাল ম্যানিউরিং ইজ নট রিকোয়ার্ড ইন সয়েলস রিসিভিং ফ্রেশ সিল্ট, ঠিক আছে। নেক্সট 6 নাম্বার, উই ইউজ ম্যানুয়ার ইন আদার সয়েলস জেনারেলি বিফোর শোয়িং, উই ইউজ ম্যানিওর ইন আদার সয়েলস জেনারেলি বিফোর শোয়িং, ঠিক আছে। উই ইউজ ম্যানিওর ইন আদার সয়েলস জেনারেলি বিফোর শোয়িং। অ্যান্সারটা কী হবে? এখান থেকে লিখবো ইন আদার সয়েলস, ইন আদার সয়েলস ম্যানিওর ইজ জেনারেলি ইউজড বিফোর শোয়িং। লিখলাম ইন আদার সয়েলস থেকে, হ্যাঁ, ইন আদার সয়েলস এই ম্যানুয়ার সাবজেক্ট, এই অবজেক্টটা, তাহলে কি লিখলাম ইন আদার সয়েলস, ইন আদার সয়েলস এই ম্যানুয়ার ইউজটা প্রেজেন্ট টেন্স এই জন্য অ্যামিজার ম্যানুয়ার ইজ জেনারেলি, এই জেনারেলিটাকে নিয়ে আসলাম জেনারেলি, তারপরে ইউজে থার্ড ফর্ম ইউজড, তারপরে বিফোর শোয়িং, ঠিক আছে। লাস্ট নাম্বার, দ্য শোয়ার স্ক্যাটার্স দ্য সিডস ইন টু রাউন্ডস, ঠিক আছে, মানে বীজ বপনকারী বীজগুলোকে ছড়িয়ে দেয় দুটো রাউন্ডে, হ্যাঁ, দুটো মানে দুভাবে, হ্যাঁ। তাহলে দ্য শাওয়ার হচ্ছে সাবজেক্ট, স্ক্যাটার্স হচ্ছে ভার্ব, দ্য সিডস হচ্ছে অবজেক্ট। তাহলে দ্য শাওয়ার সাবজেক্ট, স্ক্যাটার্স ভার্ব, আর দ্য সিডস হচ্ছে অবজেক্ট। তাহলে দ্য অবজেক্টটা নিয়ে এসে দ্য সিডস, দেখি রকম দ্য সিডস, স্ক্যাটার্স হচ্ছে প্রেজেন্ট টেন্স এই জন্য অ্যামিজার, দ্য সিডস যেহেতু এটা বহুবচন, হ্যাঁ, এই জন্য আর হবে, দ্য সিডস আর স্ক্যাটার থার্ড ফর্ম স্ক্যাটার্ড বাই দ্য শোয়ার ইন টু রাউন্ডস। তাহলে দ্য সিডস আর স্ক্যাটার্ড বাই দ্য শোয়ার, তারপরে যে সাবজেক্ট দ্য শোয়ার ইন, যে এখানে যা আছে ইন টু রাউন্ড লিখে দিলাম, দ্য সিডস আর স্ক্যাটার্ড বাই দ্য শোয়ার ইন টু রাউন্ডস, ঠিক আছে। তো যাই হোক, আজকের মতো ক্লাস আমি এখানেই শেষ করছি। আমার ক্লাসটি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তো আপনারা ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।